হ্যালো, ওয়েলকাম টু ব্যাক নেক্সট লেভেল ম্যাথ। তোমাদের প্রত্যেককে চ্যানেলে স্বাগত। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলীর পার্ট 8 আলোচনা করব, যেখানে কোষে দেখি 23.2 1 নম্বর ম্যাথ থেকে শুরু করব। অবশ্যই যারা আগের ক্লাসগুলো দেখেনি, বেসিক ক্লাসগুলো দেখেনি, সেইগুলো দেখো, ঠিক আছে। পার্ট 1 পার্ট 2 টপিক ওয়াইজ আসো, বেশি সময় নয়, বেশি টাইম ধরে নয়, 30 মিনিট 20 মিনিট ধরে ক্লাসগুলো আছে। প্রত্যেকটা টাইপ দেখো, প্রত্যেকটা পার্ট দেখো, তোমাদের ম্যাথগুলো করতে সুবিধা হবে। তো চলো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করা যাক। তো আমরা পার্ট 8-এর কত নাম্বার করব? আমরা কষে দেখি, চলো কষে দেখিটা লিখে দিই। কষে দেখি 23.2। যাই হোক, চলো এই লেখাটা থাকবে না, কারণ ম্যাথগুলো তো একটু লং, তাহলে বোর্ডটাও তো একটু লং করতে হবে, ঠিক আছে। তো বেশি কথা না বলে ম্যাথটা শুরু করা যাক। 1 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে দেখো। বলছে যে আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে। তাহলে আমাদের ধরো একটা বাড়ি আছে, এটা আমাদের বাড়ি, এখানে ধরো জানলা আছে, তার সাথে একটি কি আছে, বাকি আছে। আর এটা কি আমাদের ভূমিটা, এটা আমাদের কি ভূমিটা 60 ডিগ্রি কোণে কি আছে, হেলানো আছে বাকিটা। মই মানে কি বাকি 60 ডিগ্রি কোণে আছে। মইটি 2√3 মিটার লম্বা। এই যে মই বাকিটা আছে সেটা কত মিটার লম্বা? 2√3 মিটার লম্বা। তাহলে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে? এই জানলাটি আমাদের ভূমি থেকে কত উপরে আছে? তাহলে ধরো এটা এ বি সি, আমাদের একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তাহলে এখানে আমরা লিখি যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ তৈরি হলো, সমকোণী ত্রিভুজ তৈরি হলো যেখানে কোণ বি সমান 90 ডিগ্রি এবং কোণ এ সি বি মানে কোণ সি, ডাইরেক্ট তুমি লিখতে পারো কোণ সি সমান 60 ডিগ্রি কি সূক্ষ্মকোণ দেওয়া, সূক্ষ্মকোণ এবং কি এসি সমান 2√3 যেটি মই এর দৈর্ঘ্য। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে এটা কি হয়ে যাচ্ছে, অতিভুজ হচ্ছে। তাহলে তুমি এখানে লিখতেও পারো যে অতিভুজ এসি, এখানে একটা ওয়ার্ড যুক্ত করতে পারো, অতিভুজ এসি সমান 2√3 যেটি মইয়ের দৈর্ঘ্য, ঠিক আছে। এবার দেখো আমাকে বার করতে হবে কোনটা, লম্বটা বার করতে হবে। তাহলে আমি এখানে একটা লাইন লিখব যে এবি সমান ভূমি থেকে লম্ব, এখানে লিখবে কি লম্ব ব্র্যাকেটে লিখে দিবে এবি সমান কি ভূমি থেকে কি বার করতে হবে, যে ভূমি থেকে কত উপরে আছে জানলাটি ভূমি থেকে কত উপরে, ভূমি থেকে জানলার দূরত্ব এটা লিখে নিলাম। এবার দেখো আমার অতএব লম্ব বার করতে হবে, আর কার মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে। তাহলে লম্ব বাই অতিভুজ, এটা কার সূত্র, সাইন থিটা, মানে কি এখানে সাইন 60 ডিগ্রি সমান আমি লিখতে পারি যে এবি বাই এসি, বা সাইন 60 ডিগ্রি সমান এবির মান কত, এবির মান আমাদেরকে বার করতে হবে। আর এসি কত দেওয়া আছে, এসি দেওয়া আছে 2√3, বা সাইন 60 ডিগ্রির মান কত আমাদের, √3/2 সমান এবি বাই 2√3। এবার কোনাকুনি গুণ করছি, তাহলে বা √3 সাথে 2√3 গুণ, মানে দেখো 2√3 গুণিত √3, বা আগে এবির সাথে গুণ করো, তাহলে দেখো এটা কি হয়ে যাবে 2ab সমান 2√3 গুণিত √3। তাহলে দেখো √3 কি হয়ে যায়, 3 হয়ে যায়, √4 কি হয়ে যায়, 4 হয়ে যায়। তাহলে কি এটা √3 কত হয়ে যাচ্ছে, 3 গুণিত 2 মানে 6 হয়ে যাচ্ছে। তাহলে বা এবি সমান 6/2, 2 দিয়ে কেটে যাচ্ছে, 3 2 6 সমান 3। তাহলে এবি কত চলে এলে 3, মানে ভূমি থেকে জানলার দূরত্ব। অতএব ভূমি থেকে জানলার দূরত্ব সমান কত, 3 মিটার। কত এলো অ্যান্সার আমাদের, 3 মিটার। চলো চটপট এটা তোমরা লিখে নাও, আমি একবার অ্যান্সারটা চেক করে নিই, ঠিক আছে, যে অ্যান্সার আমার মিলল কি না। কত আমাদের 23.2 আমাদের কত নাম্বার, 1 নাম্বার ম্যাথ মিলে গিয়েছে অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার আমাদের 2।
চলো এটা খাতার মধ্যে তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট আমাদের দেখো 2 নম্বর ম্যাথ কি দেওয়া আছে। তো অবশ্যই বারবার ম্যাথগুলো রিভিশন দেবে, এতটাই সহজ নয়, ঠিক আছে। ক্লাস 10-এর ম্যাথ বা মাধ্যমিকের ম্যাথ এতটাই সহজ নয়। আর তোমাদের ধরো এতটা এখন বুদ্ধি হয়নি বা হয়ে যাবে যখন তোমরা যারা ধরো 4-5 মাস পরে ম্যাথগুলো দেখবে ক্লাস 10-এ, তাদের চলে আসবে একটা ধারণা, ঠিক আছে। একবার তোমাদেরকে করতে হবে, তাহলে ধারণা চলে আসবে। আমার একবার করা আছে তাই ধারণা তৈরি হয়ে গেছে। কী বলছে দেখো, এবিসি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এখানে আমি এবিসি সমকোণী ত্রিভুজ আগে এঁকেছি, ঠিক আছে, আর রাখছি না। তারপর কি বলেছে যে কোণ বি সমকোণ, কোণ বি আমার সমকোণ আছে, ঠিক আছে। কোণ বি আমার কত সমকোণ, মানে 90 ডিগ্রি। তারপর কি বলছে এবি 8√3, এবির দৈর্ঘ্য আমার দেওয়া আছে কত 8√3, এটাও ঠিক আছে। বিসি 8 সেমি, বিসি 8 সেমি, এ পর্যন্ত ঠিক আছে। কোণ এসিবি, কোণ এসিবি এর মান বার করতে হবে, আর কোণ বিএসি, বিএসি এর মান আমাকে বার করতে হবে, ঠিক আছে। দুটো সূক্ষ্মকোণের মান বার করব, আর কোনো প্রয়োজন নেই। এবার দেখো বইটা আমি একদিকে এবার রেখে দিই, ঠিক আছে। আর কি লাগবে, এবার ছবিটা দেখে দেখে ম্যাথ হয়ে যাবে। ফার্স্ট আমাদের ছবি এঁকে নেবে। এবার দেখো লিখছি যে এ বি সি, কী বলে আমাদের এই লাইনটা বারবার লিখতে হবে। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমান 90 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। এখন কোণ বি 90 ডিগ্রি, এখন লেখো না, এখন কোণ বি 90 ডিগ্রি। এ বি সমান কত 8√3, আর সিবি সমান 8, সিবি সমান 8। এবার লিখবে এখন কোণ কোণের সাপেক্ষে করব, কোণ এ কোণটার সাপেক্ষে, কোণ সি মানে কোণ বিসিএ এর সাপেক্ষে করছি। এর সাপেক্ষে যখন করব আমরা, তখন দেখো কি জন্য সাপেক্ষে লিখলাম, এর সাপেক্ষে যখন করব তখন কোণ সংলগ্ন যে বাহুটা থাকে সেটা ভূমি হয়ে যায়, এটা কি হয়ে যায় আমাদের লম্ব হয়ে যায়। তাহলে আমাদেরকে কি করব, ভূমি লম্ব বা লম্ব ভূমি কার সম্পর্ক, টেনের সম্পর্ক। তাহলে 10 কোণ বিসিএ সমান লম্ব কত এবি বাই সিবি বা বিসি যা লিখবে সিবি। তাহলে বা 10 কোণ বিসিএ সমান এবি কত দেওয়া আছে 8√3, সিবি কত দেওয়া আছে 8 কেটে গেল √3। তাহলে দেখো 10 কার মান আমাদের √3, 10 আমাদের 60 ডিগ্রির মান। তাহলে বা 10 কোণ বিসিএ সমান 10 60 ডিগ্রি। তাহলে দুদিকে 10 ক্যান্সেল, অতএব কোণ বিসিএ সমান 60 ডিগ্রি। তাহলে একটা আমাদেরকে বার করতে বলেছিল যে কার মান, কোণ বিএসি, আরেকটা বলেছিল এসিবি একই ব্যাপার, ঠিক আছে। 60 ডিগ্রি বার হলো। আরেকটার মান বার করবো আবার কোন কোণের সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে। এবার এই কোণটার মান বার করতে হবে। দেখা এই নামটা কি দেওয়া আছে দেখে নি, নামটা দিয়ে আছে বিএসি। তাহলে আবার কোণ বিএসি এর সাপেক্ষে দেখো আগের মতনই করবো 10 কোণ বিএসি সমান, কিন্তু এই কোণটার সাপেক্ষে যখন করব তখন কোণ সংলগ্ন বাহু আমার ভূমি, এটা আমার ভূমি হয়ে যাচ্ছে, আর এটা কি হয়ে যাচ্ছে লম্ব হয়ে যাচ্ছে। তাহলে কি লম্ব বাই ভূমি মানে সিবি বাই কি এবি বা 10 কোণ বিএসি সমান সিবির মান কত, সিবির মান আমাদের 8/8√3, 8 কেটে গেল মানে এটা 1/√3 আসছে, মানে কি বা 10 কোণ বিএসি সমান 10 কত ডিগ্রি 1/√3, 10 30 ডিগ্রি, অতএব কোণ বিএসি সমান 30 ডিগ্রি। এবার অ্যান্সারটা লিখে দিতে পারো একবার যে কোণ এটা লিখবে এসিবি বা বিসিএ যা লিখবে যে বিসিএ সমান 60 ডিগ্রি, অতএব এবং কোণ বিএসি সমান 30 ডিগ্রি। চলো এই ম্যাথটা একটা দেখে নাও, ঠিক আছে। ইজি ম্যাথ ছিল, বেশি কঠিন ম্যাথটা ছিল না। যাই হোক চলো আমাদের নেক্সট ম্যাথ করব, নেক্সট 3 নম্বর ম্যাথ যেটা আছে সেটা করব। চলো এটা তোমরা ভিডিও পজ করে বা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, আর অবশ্যই ক্লাসগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে,
ঠিক আছে, ক্লাসগুলো আমার সাকসেসফুল হচ্ছে কিনা সেগুলো তো জানতে হবে। এত পরিমাণে প্রত্যেক দিন ডেলি কন্টিনিউয়াস ভিডিও ছেড়ে যাচ্ছি, যদি সাকসেসফুল না হয় তাহলে ছেড়ে কী লাভ, ঠিক আছে। যাই হোক, আমার বিশ্বাস আজ না হোক একদিন না একদিন অবশ্যই হবে। 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর তো কেউ, 20 বছর পর তো কেউ এসে দেখবে ভিডিওগুলো, আমিই দেখবো 20 বছর পর, ঠিক আছে। যাই হোক, চলো দেখো কী আছে। 3 নম্বর ম্যাথ নাম্বার 3 বলছে ABC সমকোণী ত্রিভুজ। আবার সমকোণী ত্রিভুজ আঁকছি, কি ABC সমকোণী ত্রিভুজ। কোণ B 90 ডিগ্রি, কোণ B 90 ডিগ্রি, ঠিক আছে। কোণ B 90 ডিগ্রি আঁকলাম। কোণ A 30 ডিগ্রি, কোণ A 30 ডিগ্রি মানে এই কোণটার সাপেক্ষে, ঠিক আছে। কোণ 30 ডিগ্রি। AC 20 সেমি, অতিভুজ 20 সেমি দেওয়া আছে, ঠিক আছে। AC 20 সেমি। এবার BC এবং AB বাহুর দৈর্ঘ্য, BC এর বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য আমাকে বার করতে হবে যে কত। তাহলে দেখো ফার্স্ট আমরা যেটা লিখি সেটা লিখে নিই, তারপর আমরা সাইন থিটা ধরে একবার বার করবো, কস থিটা ধরে বার করবো, বেরিয়ে যাবে। দেখো যে ABC একটি কি সমকোণী ত্রিভুজ। এই লাইনটা আমাদেরকে লিখতে হবে, কারণ আমাকে বলতে হবে যে কি জিনিস, ত্রিভুজ যার কোণ B সমান 90 ডিগ্রি, কমা AC বাহু লিখবে, বাহু AC সমান 20 সেমি এবং আর কিছু দেওয়া নেই, এবং বাহু AC সমান আরেকটা দেওয়া আছে। চলো এখানে এটা লিখতে ভুলে গেলাম, কোণ ABC সমান 30 ডিগ্রি সূক্ষ্মকোণ এবং AC সমান 20 সেমি। ডাটাগুলো লিখে দেবে কি দেওয়া আছে। এবার দেখো ABC আমাদের সূক্ষ্মকোণ মানে এই কোণটার সাপেক্ষে করব, এই কোণটার সাপেক্ষে আমার এটা কি, এটা আমার ভূমি, আর অতিভুজ কি এটা, তাহলে ভূমি আর অতিভুজ মানে কার মান হয়, কস থিটার মান হয়। অতএব দেখো, কস থিটা মানে কি, কস 30 ডিগ্রি সমান কি ভূমি বাই অতিভুজ মানে কি AB বাই কত, AB বাই AC, তাহলে বা কস 30 ডিগ্রি সমান এবির মান কত, এবির মান জানা নেই, বার করতে হবে। আর এসির মান কত, এসির মান 20। তাহলে কস 30 ডিগ্রির মান কত তোমরা প্রত্যেকেই জানো, কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2 সমান AB বাই 20, বা 2 এর সাথে AB গুণ মানে 2AB সমান 20 সাথে √3 গুণ 20√3, বা AB সমান 20√3/2, 2 কেটে গেল, 10 × 20 সমান 10√3। তাহলে এটা আমাদের বার হয়ে গেল কত, 10√3। আবার দেখো এটা আমাদের ভূমি হয়ে গেল। এবার লম্ব সাপেক্ষে যখন বার করবো তখন কি হবে, সাইন 30 ডিগ্রি হতে হবে। আবার সাইন 30 ডিগ্রি সমান BC বাই AC, বা দেখো সাইন 30 মান কত আমাদের হাফ, সাইন 30 ডিগ্রি আমাদের হাফ কস, হ্যাঁ সাইন 30 আমাদের হাফ, তাহলে বিসির মান কত বার করতে হবে লম্ব। এসি আমাদের পেয়ে গেছি, এসি কেন, হ্যাঁ এসি দেওয়া আছে 20, বা কোনো গুণ বা বজ্র গুণন 2BC সমান 20, বা BC সমান 20/2 সমান 10, বা BC সমান 10। অতএব AB সমান 10 10√3 সেমি এবং BC সমান 10 সেমি। চলো চটপট খাতার মধ্যে ম্যাথটা রাইট ডাউন বা লিখে ফেলো চটপট, ঠিক আছে। 10 সেমি আর AB 10√3 সেন্টিমিটার, একদম নর্মাল ম্যাথ, একদম ইজি ম্যাথ, বেশি টাফ ছিল না। চলো নেক্সট ম্যাথ, 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথ দেখো কি বলেছে, চলো পুরোটা আমি মুছছি না, আগে দেখে নিই কি ডাটা দেওয়া আছে, ঠিক আছে। আগের মতনই যদি ম্যাথটা হয় তাহলে আর এত লিখতে হবে না আমাকে, তোমাদেরও সুবিধা হবে। 4 নম্বর ম্যাথ কি বলছে দেখো, যে PQ আর সমকোণী ত্রিভুজ, তাহলে এবার ত্রিভুজটা চেঞ্জ হয়ে গেল, ত্রিভুজটা কি হয়ে গেল, PQR হয়ে গেল। তারপর কি বলছে, কোণ Q 90 ডিগ্রি, ঠিক আছে। কোণ Q আমার কত আছে, 90 ডিগ্রি আছে, ঠিক আছে ডাটা।
কোণ আর 45 ডিগ্রি। এবার কোণটা আমার চেঞ্জ হয়ে গেল, কোনটা হয়ে গেলে এই কোণটার সাপেক্ষে এই কোণটা কত হয়ে গেল 45 ডিগ্রি হয়ে গেল, 45 ডিগ্রি। আর কি পি আর 3√3, পি আর এটা কত দিয়ে আছে 3√2 সেন্টিমিটার, 3√2 সেন্টিমিটার। পি কিউ আর কিউ আর এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই বাহুটার মান আর এই বাহুটার মান আমাকে বার করতে হবে, সেম ম্যাথ। তাহলে এটা এবিসি ত্রিভুজটা কি করে দেবো, পি কিউ আর, পি কিউ আর, পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ যার কোণ কিউ 90 ডিগ্রি, কোণ কিউ 90 ডিগ্রি। কোণ এবিসি নয়, কোণ কি পি আর কিউ, পি আর কিউ, পি আর কিউ কত ডিগ্রি 45 ডিগ্রি সূক্ষ্মকোণ বা একটি সূক্ষ্মকোণ, 50 ডিগ্রি সূক্ষ্মকোণ। এবং পি আর সমান 3√2 সেমি। চলো আগের মতনই ছিল, ডাটাগুলো আমাকে বেশি লিখতে হলো না, ঠিক আছে, 3√ সেমি। অতএব এবার দেখো একই রকম ম্যাথ, একবার পি কিউ বাই পি আর করবো। মানে দেখো এটা কি এই কোণটার সাপেক্ষে এটা আমার কি ভূমি, এটা লম্ব, তাহলে একবার কস থিটা ধরে করছি, মানে কি কস 45 ডিগ্রি সমান ভূমি কিউ আর বাই অতিভুজ 3√2, বা দেখো কস 45 ডিগ্রির মান কত 1/√2, 1/√2 সমান কিউ আর বাই 3√2, বা দেখো কোনো গুণই গুণ বজ্রগুণ করছি, তাহলে কিউ আর সাথে √2 গুণ, মানে √2 ইন্টু কিউ আর সমান এটা কত 3√2, বা কিউ আর সমান কত হয়ে যাবে 3√2 বাই √2, √2 কেটে গেল সমান 3। কিউ এর মান কত ছিল, হলো কিউ আর এর মান 3। আবার দেখো আবার সাইন 45 ডিগ্রি করবো। এবার সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি যখন করবো তখন লম্ব পি কিউ আর অতিভুজ কি আমার পি আর, সাইন 45 ডিগ্রির মান আমরা প্রত্যেকেই জানি, কস 45 ডিগ্রি যেটা সাইন 45 সেম 1/√2। আর পি কিউর মান কত, পি কিউর মান বার করতে হবে, আর পি আর আমাদের দেওয়া আছে 3√2। তাহলে ফার্স্ট কোণাকুণি গুণ করছি, পি আর √2 গুণিত পি কিউ সমান 3√2, বা পি কিউ সমান 3√2 বাই √2 কেটে গেল 3। অতএব কিউ আর সমান 3 এবং পি কিউ সমান 3। দেখো বার করার প্রয়োজন ছিল না, দুটো একটা বার করলে আরেকটা বার হয়ে যায়। কেন দেখো, কারণ যদি আমাদের 45 ডিগ্রি একটা কোণ হয় তাহলে আমরা আগেই জেনেছি যে সেটা সমদ্বিবাহু হবে, মানে কি এটা যদি 3 হয় তাহলে এটাও 3 বার হবে। দুবার বার করে দেখার দরকার ছিল না, ডাইরেক্ট লিখে দিলেই হতো। যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাই একটি কোণ একটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে অপর বাহুটিও 3 সেন্টিমিটার হবে। চলে অ্যান্সারটা চেক করে নিই। অ্যান্সারটা পি কিউ সমান কিউ আর সমান 3 মিটার। ঠিক আছে, এগুলো মিটার, এর অ্যান্সারগুলো কিছু আমাদের মিটারে। চলো ম্যাথটা নোট ডাউন করে নাও। এবার 5-এর ম্যাথগুলো করবো। চলো এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে, পরবর্তীতে তোমরা ম্যাথগুলো দেখবে, ঠিক আছে, বা ভিডিওগুলো পজ করে তোমরা ক্লাসগুলো দেখতে পারো। চলো নেক্সট দেখো 5-এর মান নির্ণয় করো। এবার আরও ইজি ম্যাথ আছে, মান নির্ণয় করতে দিয়েছে একদম নর্মাল। দেখো 5-এর 1 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি, এই তিনটা মান দেওয়া আছে। নর্মাল দেখো সাইন স্কোয়ার 45 ডিগ্রি মানে কি সাইন 45 তার স্কোয়ার, তাহলে দেখো ডাইরেক্ট এটার মানে কি, এটার মানে সাইন 45 ডিগ্রি তার স্কোয়ার, ঠিক আছে। তো দেখো আমি ডাইরেক্ট লিখছি, এরকম লিখতে একটু দেখতে খারাপ লাগে, তো ডাইরেক্ট আমি লিখবো। দেখো সাইন 45-এর মান কি 1/√2, তাহলে 1/√2 তার স্কোয়ার মাইনাস কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির মান কত 2/√3, তাহলে 2/√3 তার স্কোয়ার, মানগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে, প্লাস সেক 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের কত, সেক 30 ডিগ্রি হচ্ছে আমাদের কসের উল্টো, মানে 2/√3। কোস দেখো কোসেক 60 ডিগ্রি আমার যদি 2/√3 হয়, তাহলে কোসেকের 60-র যা মান সেক 30-র তার মান, মানে 2/√3 তার স্কোয়ার। তাহলে আলটিমেট দেখা গেলে এই দুটো আমার কেটে যাবে, মানে কি দেখো একবার লিখি 1/2 রুট স্কোয়ারে ক্যান্সেল, এটা হচ্ছে 4/3 প্লাস 4/3, 4/3 কেটে গেল, তাহলে হাফ। তাহলে আমার এটার মান কত বার হয়ে গেল, এটার মান আমাদের বার হয়ে গেল হাফ। চলো এটা তোমরা খাতার মধ্যে লিখে ফেলো। নেক্সট চলো 5-এর 2 নম্বর ম্যাথ করা যাক।
দেখো এগুলো নর্মাল ম্যাথ থাকবে, ঠিক আছে, বেশি সময় লাগবে না, যতদূর করা যাচ্ছে প্রায় আধ ঘন্টার মতন ক্লাসটা করব, যতদূর ম্যাথটা হবে আমরা করে যাব কন্টিনিউ। দেখো 2 নম্বর ম্যাথ কী দেওয়া আছে। 2 নম্বর ম্যাথ দেওয়া আছে সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। শুধু মানগুলো পুট করলেই হবে। তো দেখো সেক 45 ডিগ্রির মান আমাদের √2, তাহলে এটা কি √2 তার স্কোয়ার মাইনাস কট 45 ডিগ্রির মান 1 তার স্কোয়ার মাইনাস সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে হাফ তার স্কোয়ার মাইনাস সাইন 60 ডিগ্রির মান √3/2 তার স্কোয়ার। দেখো মানগুলোকে আমাদের মুখস্থ রাখতে হবে, বারবার তোমরা যখন প্র্যাকটিস করবে তখন মুখস্থ হবে। আমার সাইডে 4টা লেখা আছে, ঠিক আছে, আমি ভুলে যাই মানগুলো, সেই জন্য লিখে রেখেছি। তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, আমি ভুলে গেলে কোনো ব্যাপার নেই, আমি একজন হয়তো দাদা বা শিক্ষক, এখন আমি ক্লাস করাচ্ছি শিক্ষক, কিন্তু তোমরা তো পরীক্ষাতে হলে করতে হবে, তোমাদেরকে ভুললে চলবে না। দেখো তাহলে √এর স্কোয়ারে ক্যান্সেল 2 মাইনাস 1 স্কোয়ার 1 মাইনাস এটা 1/4 মাইনাস √এর স্কোয়ার ক্যান্সেল, তাহলে 3/4 সমান 2 থেকে 1 বিয়োগ হলে 1 মাইনাস 1/4 মাইনাস 3/4। দেখো 1-এর নিচে কিছু নয়, মানে 1 আছে, তাহলে যদি ভগ্নাংশের যোগ করি আমরা তাহলে কী হবে, ভগ্নাংশের যোগ করলে লসাগু 4, 1-এর সাথে কত গুণ করলে 4, 4 এটার সাথে গুণ 4 × 4, এটা কত 4 × 4 মানে 1 × 1, 4 × 4 এটা 3 গুণ সমান 4 থেকে 1 গেল 3, 3 থেকে 3 গেল 0/4 সমান 0। কোনো সংখ্যা 0কে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে তার অ্যান্সার কত হয়, আমাদের 0 হয়। চলো এই ম্যাথটা দেখে নাও। চলো আমরা নেক্সট ম্যাথে যাব, বেশি সময় নেব না, নেক্সট ম্যাথে যাব। যতদূর পর্যন্ত ম্যাথগুলো করা যায় পসিবল হয় ততদূর পর্যন্ত আমরা ম্যাথগুলো করব। দেখো 5-এর 3 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথ দেখো কি দেওয়া আছে, 3 10 স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। দেখো নর্মাল ম্যাথ, ডাইরেক্ট চলো আমি করি, বেশি সময় নিচ্ছি না। 3 × 10 45-এর মান কত 1, তাহলে 1 তার স্কোয়ার মাইনাস সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান √3/2 তাহলে তার স্কোয়ার যেহেতু দেওয়া আছে তার হোল স্কোয়ার মাইনাস 1/3 কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3, তাহলে কি √3 তার স্কোয়ার মাইনাস 1/8 সেক 45 ডিগ্রির মান কত √2 তার স্কোয়ার। নর্মাল ম্যাথ দেখো তাহলে 1-এর স্কোয়ার 1 মানে এটা 3 হয়ে যাচ্ছে মাইনাস, দেখো √এর স্কোয়ারে কী হবে, ক্যান্সেল হয়ে যাবে 3/2-এর স্কোয়ার 4 মাইনাস 1/3 গুণিত √এর স্কোয়ার ক্যান্সেল 3 মাইনাস 1/8 গুণিত 2, দেখো 3 3 কেটে যাচ্ছে, 2 দিয়ে 4 2 8, তাহলে আলটিমেট আমাদের আসছে 3 মাইনাস 3/4 মাইনাস 1 মাইনাস 1/4। তাহলে দেখো 3 থেকে 1 বিয়োগ হলো কত 2 মাইনাস 3/4/1/4 সমান 2-এর নিচে কিছু নেই মানে 1, তাহলে এটা ভগ্নাংশের যোগ করবো লসাগু 4, 1-এর সাথে কত গুণ করলে 4 হয়, 4 গুণ করলে 2-এর সাথে 4 গুণ 8 মাইনাস 4-এর সাথে 1 গুণ করলে তাহলে 3-এর সাথে 1 গুণ 3 মাইনাস 4-এর সাথে 1 গুণ করলে 1, তাহলে 8 থেকে 3 বিয়োগ হলে 5, 5 থেকে 1 বিয়োগ হলে 4, তাহলে 4/4, 4 4 কেটে গেল সমান 1। তাহলে আমাদের 5-এর 3 নম্বর ম্যাথের অ্যান্সার কত, 5-এর 3 নম্বর ম্যাথের অ্যান্সার আমাদের 1। চলে দেখা যাক অ্যান্সারটা একবার চেক করে নিই আমি। 3 নম্বর ম্যাথ, হ্যাঁ 3 নম্বর ম্যাথের অ্যান্সার 1। চলো অ্যান্সারগুলো চেক করে নিই যাতে ম্যাথগুলো ভুল না হয়। চলো নেক্সট দেখো, নেক্সট 4 নম্বর ম্যাথ করা যাক। চলো 4 নম্বর ম্যাথটা করি। চলো 4 5 অবধি করবো, তারপর ভিডিওটা পার্ট 8 আমাদের শেষ করব, ঠিক আছে। 5-এর 5 পর্যন্ত করব, তারপর ভিডিওটা শেষ করব এবং পরের পার্টে পার্ট 9-এ বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তাহলে এটা কত নম্বর ম্যাথ, আইভি। দেখো 4 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, 4/3 কট স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 tan স্কোয়ার 30 ডিগ্রি, tan স্কোয়ার 30 ডিগ্রি। তো দেখো 4/3 কট 30 ডিগ্রির মান কত, কট 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3, তাহলে এটা কি ইন্টু √3 তার স্কোয়ার প্লাস
3 সাইন 60 ডিগ্রির মান √3/2, তাহলে √3/2 তার স্কোয়ার মাইনাস 2 কোসেক 60, কোসেক 60 মান কি হয় সাইন 60 উল্টো হয়, মানে 2/√3 তার হোল স্কোয়ার মাইনাস 3/4 tan 30 ডিগ্রির মান কত √3 তার স্কোয়ার, tan 30 √3 না 1/√3, 1/√3 সমান 4/3 গুণিত, দেখো রুটে স্কোয়ারে ক্যান্সেল 3 প্লাস 3 গুণিত, এখানে রুটে স্কোয়ারে ক্যান্সেল হবে 3 হবে আর নিচে কত হয়ে যাবে 2 এর স্কোয়ার 4 মাইনাস 2 গুণিত 2 দুগুণে 4 আর নিচে রুটে স্কোয়ারে ক্যান্সেল হয়ে গেলে 3, বা দুটো রুটে স্কোয়ারে ক্যান্সেল হয়ে যায়, বা দুটো যদি √3 গুণ হয় তাহলে আমার 3 হয়ে যায় মাইনাস 3/4 গুণিত 1/3। এবার দেখো এখানে 3 কেটে যাচ্ছে আমাদের, আর কি কাটা যাচ্ছে এখানেও 3 কেটে যাচ্ছে, আর কিছু কাটছে না, তাহলে দেখো এখানে হচ্ছে 4 প্লাস 3 3 9/4 মাইনাস 4 দুগুণে 8/3 মাইনাস 1/4। এবার দেখো 4 এর নিচে কিছু নেই, 1 ভগ্নাংশের যোগ, লসাগু করছি কত হবে, লসাগু আমাদের 12 হবে, যদি লসাগু 12 হয় তাহলে 4 × 48 প্লাস এটা হচ্ছে আমাদের 4 3 12 মানে 3 9 27 মাইনাস 3 4 12 4 32 মাইনাস 3 4 12 3 সমান। তো এটা যোগ বিয়োগ ক্যালকুলেশন করবে তোমরা, তাহলে দেখো এটা 8 সাথে কত 8 সাথে 15 5 আর তাহলে 1 4 দিয়ে 6 1 7 75 মাইনাস এটা হচ্ছে 35/12 সমান তোমাদের আসছে দেখো 75 থেকে 35 বিয়োগ করলে 40/12, এরা 2 দিয়ে ধরো কাটছি 4 দিয়ে কাটছি 4 3 12 4 2 40 মানে কি 10/3, আর 10/3কে যদি পূর্ণতে নিয়ে যায় 3 পূর্ণ 1 এর 3, তো এটা অ্যান্সার কত আমাদের 3 পূর্ণ 1 এর 3। চলো এই ম্যাথটা তোমরা খাতার মধ্যেও নোট ডাউন করে নাও। চলো এটা একবার অ্যান্সারটা আমি চেক করে নিই, 23.2 3 পূর্ণ 1 এর 3। ঠিক আছে চলো নেক্সট ম্যাথ, এবং আজকের ক্লাসের আমাদের লাস্ট ম্যাথ, এই ম্যাথটা 5 নম্বর ম্যাথটা আমরা আলোচনা করব এবং আমাদের পার্টটা অ্যান্ড করব। আর অবশ্যই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। দেখো 5 নম্বর ম্যাথ কি বলেছে যে 1/3 cos 30 ডিগ্রি বাই 1/2 sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। চলো এই মানগুলো পুট করলে আমাদের হয়ে যাবে হাফ। দেখো cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান আমার √3/2, তাহলে √3/2 বাই হাফ sin 45 ডিগ্রির মান 1/√2 প্লাস tan 60 ডিগ্রির মান কত √3 আর cos 30 ডিগ্রির মান √3/2 মানে কি এটা উল্টে যাবে, মানে 2টা উপরে চলে যাবে নিচে √3 থাকবে, তো দেখো √3 আমার ক্যান্সেল সমান, দেখো এটা কি হয়ে যাচ্ছে আমার গুণ হচ্ছে মানে কি √3/4। এবার দেখো গুণিত এটা তো বাই আকারে আছে, এটা কি উল্টে যাবে মানে উপরে চলে যাবে 2√2 আর নিচে কি 1, তাহলে দেখো মাঝে প্লাস আর এটা কত থাকছে এটা 2। এবার দেখো এখানে 2 দিয়ে কাটছি 2 2 গুণে 4 সমান কত আসছে ওপর √3√2 গুণ মানে √6/2 প্লাস 2 সমান 2 লসাগু, এটা হচ্ছে √6 প্লাস 4, √6 প্লাস 4। চলো অ্যান্সারটা একবার চেক করে নিই, অ্যান্সারটা কি আছে আমাদের, অ্যান্সারটা হচ্ছে 6 প্লাস √6/3 রুটস। দেখো চলো 1 মিনিট কোথাও ভুল হয়েছে কি cos 30 ডিগ্রি cos 30 √3/2 sin 45 1/√2, ঠিক আছে। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 √3 আর cos 30 মান হচ্ছে আমাদের √3/2 ঠিক আছে। √3 কেটে গেল, এখানে আমার 2 থাকছে, ঠিক আছে। এটা গেল 3/4, ঠিক আছে। এটা উল্টে যাচ্ছে ওপর দিকে 2√2 নিচে 1, ঠিক আছে। 2 দিয়ে কাটছে 2 দুগুণে 4 3 দুগুণে 6 6/2, কিন্তু এখানে 6/3 আসা দরকার ছিল। যদি আমাদের এটা 6 হতে হয় তাহলে এটা আমাদের 3 আসতে তো হবেই, তাহলে কোথাও একটা আমাদের মিস্টেক হচ্ছে, ঠিক আছে। 2√2 পরে চলে গেল, ঠিক আছে। এটা 2 দুগুণে 4, সরি এখানে মিস্টেক হয়েছে, বললাম না কোথাও একটা মিস্টেক হয়েছে। এটা 3, আরে যখন ম্যাথ হবে না তখন খুঁজে পাওয়া যাবে না। এটা 3 মানে এটা কত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 6, 2 দিয়ে যখন কাটবে এটা 3 হয়ে যাবে। এটা 3 হলে এটা 3, এটা 3 হলে এটা 3 আর এটা 6, ঠিক আছে। √6 প্লাস 6/3 এটা আমাদের অ্যান্সার। চলো আর ভিডিওটা বেশি বড় করছি না, এটা ম্যাথটা লিখে নেবে। পরের দিন থেকে আমরা 5-এর 6 নম্বর ম্যাথ থেকে করবো। আর বেশি গল্প করছি না, বেশি বকবক করছি না, অনেকটা লেন্দি হয়ে গেছে ভিডিওটা। বেশি লেন্দি নয়, দেখো লং ভিডিও কোনগুলোকে বলে যেগুলো 1 ঘন্টা পার হয়ে যায়, 1.5 ঘন্টা হয়ে যায়, কিন্তু এতটা সময় আমি লিখছি না।
কারণ তোমাদেরও যাতে না বিরক্ত লাগে ক্লাসগুলো করতে যখন পরে ক্লাসগুলো দেখবে। তো যাই হোক, ক্লাসটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবে, শেষ পর্যন্ত যারা দেখছো একটা কমেন্ট করবে, আর যদি প্রচুর পরিমাণে ভালো লাগে সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট লেভেল ম্যাথে নেক্সট লেভেলের সাথে। থ্যাংক ইউ।